আপনার বাড়িতে ছোট্ট হাসিমুখ গোপাল আছে কি? তাহলে সত্যি বলছি, আপনার চিন্তার আর কোনো কারণ নেই। কারণ যেখানে হাসিমুখ গোপালের অবস্থান, সেখানে দুঃখ, ভয়, হতাশা প্রবেশ করতে পারে না। বাড়িতে গোপাল রাখা মানে শুধু একটি মূর্তি রাখা নয়, এ যেন জীবনের সমস্ত অভিশাপ, ক্লান্তি আর অন্ধকার থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার এক অপার্থিব আশ্বাস। গোপালের মুখের হাসি প্রতিদিন আমাদের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মাঝেও আশার আলো দেখায়, ভেঙে পড়া মনটাকে আবার শক্ত করে গড়ে তোলে। গোপাল হলেন ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ। তাই তাকে ঈশ্বর ভেবে দূরে রেখে নয়, একেবারে নিজের সন্তানের মতো করেই সেবা করুন। সকালে তাকে ডাকা, একটু আদর করা, একটু মাখন মিছরি নিবেদন করা, এই ছোট ছোট সেবাতেই মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। গোপাল সেবা মানে শুধু ধর্ম পালন নয়, নিজের মনকে প্রতিদিন পবিত্র করে গড়ে তোলা। যে বাড়িতে গোপাল থাকেন, সেখানে তিনি কঠোর ঈশ্বর রূপে নন, তিনি সেই বাড়ির ছোট্ট ছেলের মতোই বিরাজ করেন। কখনো কখনো দুষ্টুমি করা, আবার কখনো কখনো মিষ্টি হাসি দিয়ে সকলের মন জয় করা, আবার কখনো আমাদের দুঃখ কষ্টগুলো নিজের করে নেওয়া। শ্রীকৃষ্ণ তার ভগবদ্গীতায় বলেছেন, যদি কাউকে সবসময় হাসি খুশি দেখা যায়, তবে বুঝতে হবে সেই মানুষের মনের মধ্যেই ভগবানের বাস রয়েছে। আর যেখানে ভগবানের বাস, সেখানে মনোবাসনা পূর্ণ হওয়ার পথ আপনা আপনিই খুলে যায়। এই সময় ঈশ্বর তার ভক্তকে সব সমস্যার জাল থেকে মুক্ত করতে থাকেন। এই কারণেই বলা হয়, নিজের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি দুঃখ সুখের মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করুন। কারণ গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তায় জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান। তাই যদি আপনার ঘরে ছোট্ট গোপাল থাকে, তাকে ভালোবাসুন, যত্ন করুন, নিজের মনের সব কথা খুলে বলুন। বিশ্বাস করুন, গোপালের হাসির মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে গভীর শান্তি আর নিঃস্বার্থ আশীর্বাদ। জয় গোপাল। হরে কৃষ্ণ।